বন্ধুরা, আজ আমি তোমাদের একটি অসাধারণ গল্প শোনাব। এটি এমন একটি গল্প যা আমাদের সবার জীবনে একবার না একবার ঘটে। হ্যাঁ, এটি প্রথম প্রেমের গল্প, কিন্তু একটু অন্যরকম। আমাদের গল্পের নায়ক মাহের। সে দশম শ্রেণীতে পড়ে, সহজ সরল, একটু লাজুক স্বভাবের। তার সবচেয়ে কাছের বন্ধু আরাফাত আর মৃদুলা। মাহিরের জীবনে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল যতক্ষণ না সে দেখল মারিয়াকে। মারিয়া ছিল যেন এক অন্য জগতের মেয়ে। তার মিষ্টি হাসি, সহজ সরল কথা বলার ধরন আর সবার সাথে মিশে যাওয়ার ক্ষমতা মাহিরকে মুগ্ধ করে ফেলল। দিনের পর দিন কেটে যেতে লাগল, আর মাহিরের মনে মারিয়ার প্রতি ভালোবাসা গভীর থেকে গভীরতর হতে লাগল। আরাফাত প্রায় বলতো, হ্যাঁ রে মাহির, তুই কি করছিস? এভাবে দূর থেকে শুধু দেখে যাবি? একটু সাহস কর, যা কথা বল। কিন্তু মাহির সাহস পেত না। তার মনে হতো মারিয়া হয়তো তাকে হাসি ঠাট্টার পাত্র করে ফেলবে। কিন্তু একদিন মাহির সিদ্ধান্ত নিল, সে মারিয়াকে তার মনের কথা বলবেই। বিজিবি পার্কে ডেকে পাঠালো তাকে। সেদিন সন্ধ্যায় আকাশে মেঘ ছিল, হালকা বাতাস বইছিল। মাহির একটি লাল গোলাপ নিয়ে অপেক্ষা করছিল। মারিয়া এসে পৌঁছালে মাহির কাঁপা কাঁপা গলায় বলল, মারিয়া, আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। তুমি খুব ভালো মেয়ে। আমি আমি তোমাকে ভালোবাসি। মারিয়া কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর খুব নরম গলায় বলল, মাহির, তোমার অনুভূতির জন্য ধন্যবাদ, কিন্তু আমি এখন কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমার লক্ষ্য আলাদা। আমি চাই আমরা বন্ধু হিসেবেই থাকি। সেই মুহূর্তে মাহিরের মনে হলো তার পৃথিবী থেমে গেছে। সে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিল। ক্লাসে যেত, বাসায় ফিরে আসত, একা একা সময় কাটাত। কিন্তু মৃদুলা তার এই অবস্থা মেনে নিতে পারল না। একদিন সে মাহিরের বাসায় এসে বলল, তুই জানিস তো সেই ছবি আঁকার প্যাশন? কতদিন হলো তুই আঁকিসনি? কেন ছেড়ে দিনি? একটা দরজা বন্ধ হলে আরও 10টা দরজা খুলে যায়। টুলা কথাগুলো মাহিরের মনে দাগ কাটল। সে আবার ব্রাশ তুলে নিল হাতে। তার মনের সব কষ্ট, সব হতাশা স্কুল ফুটিয়ে তুলতে লাগল। ধীরে ধীরে তার ছবিগুলো মানুষের নজর কাটতে শুরু করল। 6 মাস পর মাহির একটি আর্ট গ্যালারিতে তার প্রথম প্রদর্শনী করল। সেখানে তার ছবিগুলো দেখে অনেকেই মুগ্ধ হল। সেদিন সে বুঝল মারিয়ার প্রত্যাখ্যান তার জীবনে একটা বরদান হয়ে এসেছিল। সে যদি ভেঙে না পড়ত, তাহলে হয়তো কখনো নিজের ভেতরের শিল্পীকে খুঁজে পেত না। 6 মাস পর মাহির একটি আর্ট গ্যালারিতে তার প্রথম প্রদর্শনী করল। সেখানে তার ছবিগুলো দেখে অনেকেই মুগ্ধ হল। সেদিন সে বুঝল মারিয়ার প্রত্যাখ্যান তার জীবনে একটা বরদান হয়ে এসেছিল। সে যদি ভেঙে না পড়ত, তাহলে হয়তো কখনো নিজের ভেতরের শিল্পীকে খুঁজে পেত না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে প্রত্যাখ্যান মানে শেষ নয়। প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন পথের সন্ধান দেয়। আমাদের শুধু সেই পথটি খুঁজে বের করতে হয়। তোমাদের এই গল্পটি কেমন লাগলো? কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।